মর্নিং সকলকে, আমি পলির সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে হচ্ছে যে শনিবার, আমার পুজো টুজো হয়ে গেছে, সকালবেলার ভিডিও। এখন একটু ঠাকুর পুজো করে নিয়েছি, তোমাদেরকে তো ঠাকুরের সাথে দর্শন করাতেই হবে। ঠাকুরের দর্শন করিয়ে দিলাম, দিয়ে দেখো এখানে এরা সবাই খাওয়া দাওয়া করছে। বোনের বর, ভাই, বাপি এরা খাচ্ছে। আমাদের রিশুর পাপারও খাওয়া হয়ে গেছে, আমার বরেরও খাওয়া হয়ে গেছে। আর আমার বোন এখনও খায়নি, ও আমার জন্য বসে আছে। আমার বোনের মেয়েও খাবার নিয়ে বসেছে, কিন্তু ও খায় না, ও শুধু সবাই নিয়ে বসে, ওই জন্য নিয়ে বসে। আর আমার বোন সবজি কেটে দিচ্ছে। আর কি করবে বলো, দিদির তো মায়া বোনেরাই ভাববে, মায়েরাই ভাববে, তারাই করে, আর কে করে দেবে। সবজি কেটে দিচ্ছে। আমার পুজো হয়ে গেছে, বললো চল একসাথে দুজনে খাবো, পুজো হয়ে গেছে। তারপরে দুধওয়ালা এসেছে, দুধ দিতে এসেছে। আর নিচে আমার বোন ভিডিওটা করে দিচ্ছে। আমার বোন বলছে দিদি চল তোর ভিডিও করে দিচ্ছে। আমার বোনেরও চ্যানেল আছে, ও একদিন ছাড়া ভিডিও করে, কেননা ও দিয়ে উঠতে পারে না সময়, সেই কারণে। আর তোমরা প্লিজ ওকে একটু সাপোর্ট করো। তোমাদেরকে আমি লাইভেও অনেক সবাইকে বলেছি প্লিজ সাপোর্ট করো। অনেকজন করেওছো, সাবস্ক্রাইব করেছো, আমি দেখেছি। আমাকে অবশ্য তোমরা বলেওছো, যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা আমাকে বলেছে। দেখো আমার বোনের মেয়ে চলে আসছে ওখানে, আর ওখানে তো গ্রিলটার জন্য না আমি ওখানে রাখতে পারিনি, ও পা গলাচ্ছে, ভয়েতে নিয়ে চলে এসেছি। আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি হবে, ঝাল। আর এই যে পটলটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে এদিকে ভাত হয়ে গেছে, কিছু কিছু সবজিপত্র হয়ে গেছে, আর মাছের ঝালটা হলেই হয়ে যাবে। আর কি রান্না আছে সেটা তোমাদের সাথে পরে দেখিয়েছি। সেটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো। আর যারা পুরনো দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে এইভাবে থাকার জন্য। প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না। প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর দেখো রান্না বান্না তো বসিয়ে দিয়েছি, মাছের ঝাল করছি, যেমন পারি রান্না সেরকমই করছি। আগেরবারে মা এসেছিলো, মা রান্না করেছিল, এবারে বোনকে দিয়ে করাইনি। আমার বোনের যা দশা তোমাদের কি বলি, সে তো রোগা, ওকে দেখলেই ওকে দুঃখ লাগে, ওকে কি কাজ করতে বলবো। তাতেও তো সব সময় একভাবে, ও যেন দেখতে পাচ্ছে দিদি করছে, ওই জন্য একভাবে ও যতটা পারছে করে দিচ্ছে। আর এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আর আমি যে এখন ভয়েস দিচ্ছি, এখন রান্না মানে হচ্ছে তো, যে কারণে এমন ঝাঁঝ লেগে গেছে, পুরো গলার অবস্থা খারাপ। আর এই যে আমার বোনের মেয়ে, আমার বোনকে ধরে টানাটানি করছে, ওর মাকে ওর পাশে বসিয়ে দিতে হবে, ওর মাকে মানে উঠতে দেবে না ওখান থেকে। আর আমার কাছে এসেছে ওর মা, ওই জন্য ওর মা বলছে দেখো দেখ আমাকে এইভাবে ভিডিও করতে দেয়, আমাকে একটু শান্তিতে ভিডিও করতে দেয় না। আর ওর কাছে সবসময় থাকতে হবে। আর ওর মাকে চোখে হারায়, মা ছাড়া ওর এক সেকেন্ডও কিচ্ছু নয়। মানে কেউ কিছু করে দিতে বলে খেতে, ওর সবেতে ওর মাকে দিতে হবে। আর এখানে আমার বাপি ঘুমাচ্ছে, আর আমার ছেলে টিভি দেখছে। আর এই যে দেখো আমার বোনের মেয়ে কেমন হাসছে, কি বদমাইশ, আর বলবো কি। আর কে চলে গেলে বড্ড মন খারাপ করবে ওর জন্য। এত পুরগুড়িটা সব সময় রাত্রি 12:30 1টা পর্যন্ত জেগে থাকছে। যেদিনকে এসেছে সেদিনকে তো 1টা 1:30টার সময় ঘুমিয়েছে, তবু আজকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, এই 12:30 পৌনে 1টার মধ্যে ঘুমিয়ে পড়বে। আর এই যে গাড়ি নিয়ে খেলছে, আর বলছে আমার গাড়ি আমার গাড়ি, কি খুশি গাড়ি নিয়ে খেলছে। আর আমি তো ওদেরকে শুধু ওকে দেখছি, আর আমার কি ভালো লাগছে যে কবার চলে যাবে, এই শুধু মনে হচ্ছে চলে যাবে, আমার মনটা খারাপ হয়ে যাবে, এটাই মনে হচ্ছে। আর আমার ছেলে দেখো কেমন ফোন দেখছে। আর এই যে খাবার নিয়ে বসিয়েছি, করলা আলু ভাজা, শাক ভাজা, পটল আলু দিয়ে ঝাল, আর হচ্ছে ডাল করেছি, মুসুরির ডাল, মাছের ঝাল। আর কিছু করে উঠতে পারিনি, একটুখানি চাটনি বা টক কিছু করলে হতো, সেইভাবে কিছু আনাজ ছিল না, আর করাও হয়নি। আর এই যে সবার ভাত বেড়ে নিচ্ছি। বললাম তো রান্না করতে করতে ভয়েস দিচ্ছি, আমার মানে ঝাঁঝটা এসে যাচ্ছে তো, কাশি হচ্ছে। এই যে আমার বোনের বর ওখানে দাঁড়িয়ে আছে, আর ওরা লজ্জা পাচ্ছে। ও এমনি ওর আমার বোনের ভিডিওতে সেইভাবে খুব একটা আসতেই চায় না, ও লজ্জা পায়। আর ওই জন্য আমার ভিডিওতে আসে, ও তো বুঝতেই পারেনি ভিডিও করেছি, ওই জন্য তাতেও মানে একটু লজ্জাই পাচ্ছে। ও আমাদের এই প্রথমবার এসেছে, একটু ওই জন্য লজ্জাই পাচ্ছে। আর দেখো এটা আমার বোনের বরের জন্য, ও প্রথমবার এসছে, একটু ভালো করে সাজিয়ে দিয়েছি থালাটা। আর হচ্ছে যে ওরা তো মানে সবসময় বাইরে বাইরে ঘোরা অভ্যাস, তো ওরা এখানে যেন বন্দি জীবন, ওদের ভালো লাগছে না এরকম অবস্থা। আর এখানে খেতে বসে গেছি, সবাই খেতে বসে গেছি, শুধু ওই চান করতে ঢুকেছে, এখনও আসেনি। আমার বরের তো খাওয়া হয়ে গেছে, আর আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি, আমি এখনও খাইনি। আর আমার ছেলের যে ভাত মাখছি, আমি এখনও ছেলেকেও খাওয়াইনি, ও আসলে একবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো। এই যে আমার বরের খাওয়া হয়েই গেছে বলতেই পারো, ওর একটুখানি বাকি আছে। আর মানে 2-4 গাল খেয়ে নিলেই মানে ওর কমপ্লিট হয়ে যাবে। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, অনেক জোর বৃষ্টি হয়েছে। আর এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, সব খাওয়া দাওয়া করছি সবাই মিলে বলতে, এই যে আমার বাপিরও খাওয়া হয়ে গেছে, আমার বরেরও খাওয়া হয়ে গেছে, ওরাও দুজনে উঠে পড়েছে।
ওদের দুজনে বেশিক্ষণ লাগে না। আর এই যে আমার ছেলে, তাকে তো খাইয়ে দিতেই হবে, সে নিজে হাতে খাবেও না, চিবিয়ে চিবিয়ে খাবে না, ঘিটে ঘিটে খাবে। আর ওই ওকে খাইয়ে দাও, শুধু খাইয়ে না দিলে চলবে না এমন অবস্থা। আর আমার বোনের মেয়ে, ও খাচ্ছে কম আর এই যে খেলছে বেশি। ও এক গাল দুগাল খেলেই ওর পেট ভর্তি। আর কি অবস্থা দেখো, রোগা একবার প্যাকাটি, ওর মা যেমন আর ও তেমন, দুজনেই সমান। আর একটুকু ভালো করে খেতেই চায় না কোনো জিনিস, শুধু নিজে হাতে খাবো বলে বায়না করবে, নিয়ে খাবেই না, নেবে আর খাবে না, ওরা আর খেতে পাচ্ছে না। হ্যালো বন্ধুরা, এই যে দেখো সন্ধেবেলা এখন মার্কেটে যাবো, এই সোমবার রাখি আছে, রাখি কিনতে যাবো। আর ছেলের ব্যাগটার চেনটা ফের কেটেছে, আগের দিনও কেটে নিয়ে এসেছিলো, আবার আজকেও কেটেছে। আর আমি দেখো মাথায় কালকে শ্যাম্পু করবো বলে এক গাদা তেল নিয়ে দিচ্ছি, পুরো কেমন হয়ে আছে। আর এটাই যেখানে চিল্লাচ্ছে, যে জুতো পরছে চিল্লাচ্ছে। আর চলো যাই, কি কিনি না কিনি অবশ্যই সব কিছু শেয়ার করবো। আর ভাইকে আমি রাখি পরাবো আজ 10-11 বছর পর, এই বিয়ের পর প্রথম রাখি পরাবো। আর দেখি কি সেরকম কিছু খাওয়া দাওয়া হয়তো সোমবার হবে না, কিন্তু যেরকম যা পারবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওগুলো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। এই যে দেখো রাখি কিনতে চলে এসেছি, রাখির দোকানে তো ভর্তি, এগুলো শুধু এই যে আমাদের মানে মার্কেটটার যে সামনেগুলো আরও একটা জায়গায় আছে, শুধু রাখি বসে, দু সাইডে রাখি আর রাখি। আর এখান থেকে আমি অন্যবারে যাই কিনতে, এইবারে যাওয়া হয়নি, রবিবার দিন কিনে নিয়ে আসিনি, আমার বোন আসবে বলে আমি ভাবলাম ওকে নিয়েই বেরোবো একবারে। আর এই যে রাখি কিনতে বেরিয়ে পড়েছি, আর আমার মাথায় এক গাদা তেল দিয়েছি, পুরো মাথা যেন দেখো চান করে বেরিয়ে এসেছি, পুরো তেল চপচপ করছে। এখান থেকে একটা রাখি কিনেছি, সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি কোনটা পছন্দ হচ্ছে না হচ্ছে, সেরকম বুঝে বুঝে একটা নিচ্ছি। আর আমার বোনের মেয়ে আছে, আমার ছেলেকে পড়াবে, আমার বোনের মেয়ে বাপিকে পড়াবে, আমি আমার ভাইকে পড়াবো, আমার বোন আমার ভাইকে পড়াবে, ব্যাস। আর আমি বলছি আমার একটা ফটো তুলে দে না দেখি, বলে আমার যেরকম দাঁড়িয়ে আছি ওখানে ফটো তুলে দিচ্ছে। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের এখানে রাখি, তোমাদের ওখানে কীরকম কী রাখি হয় অবশ্যই আমাকে জানিও। সব জায়গায় তো আলাদা আলাদা সিস্টেম, আর আমাদের এখানে তো রাখি মানে ওই যে ভাইফোঁটাতে, যেমন আমাদের বেঙ্গলে যেরকম ভাইফোঁটার আনন্দ, এখানে রাখি। এখানে তো মেন তো জগন্নাথের জন্য রাখি কেনা হয়, সবাই জগন্নাথের জন্য আগে রাখি কেনে, তারপরে তো মানে ভাইদের প্রচুর রাখি, সব দোকানে রাখিতে ভর্তি, যা মানে শুধু সবজি দোকান বাদ দিয়ে সবার কাছে রাখি বিক্রি হচ্ছে, সব মুদিখানা দোকান থেকে শুরু করে সবার কাছে। আর বাড়ি চলে এসেছি, এসে একটুখানি এদিক ওদিক সব করে নিয়ে তারপরে দেখো আমার বোনের মেয়ে হচ্ছে যে স্কুল যাবে, ওই যে ব্যাগের মধ্যে সব আমার ছেলের এই ব্যাগটা সেলাই করতে নিয়ে গেছিলাম চেন ঠিক করাতে। আর এসেছি, এসে ওর মধ্যে গাড়ি ভরে জলের বোতল ভরছে, 2-3টে গাড়ি, 2টো জামা কাপড়, জলের বোতল আর খেলনা, আরও কী কী সব ভর্তি করেছে, করে তারপরে ব্যাগগুলো পিঠের মধ্যে নেবে, নিয়ে শুরু করবে আসছি আমার বলছে মিমি আসছি, স্কুল যাচ্ছি। সে মানে কি বলবো, ওর কি স্কুল যাওয়ার খুশি, সব সময় ও ঘরে তো এরকমই করে, স্কুল যাব বলে বায়না করে। আর ওই জন্য ওর বাবা একটা ছোটো থেকে ব্যাগ কিনে দিয়েছে, মাঝে মাঝে করে স্কুলে একটুখানি ওই যে হ্যাঁ কী বলে গো ওইগুলো, কী বলে খিচুড়ি স্কুলগুলোকে, একদিন ওকে ঘুরতে নিয়ে গেছিলো, ঘুরিয়ে নিয়ে এসেছে। আর এখন তো এই সব এখনও 2 বছর বয়স হয়নি ওর, আর ও অনেক কথা বলতে শিখে গেছে। এই যে দেখো হেসে হেসে যাচ্ছে, আমাকে বলে বলে যাচ্ছে। আর এখন তো স্কুলে ভর্তি নেবে না 2.5 বছর না হলে, ওই জন্যে ওকে ওই স্কুলে আমি বলছি নিয়ে যা একটুখানি ওকে বসানো প্র্যাকটিস কর, যদি বসে যায় তাহলে 2.5 বছর স্কুলে ভর্তি করে দেবে। আর দেখো না কীরকম ব্যাগটা, দেখো ওর সাইজেই ব্যাগ, ও যত বড়, ওকে পুরো ব্যাগে ঢুকিয়ে দিলে, মুখটা বার করে দিলে ওকে পিঠে করে নিয়ে চলে যাবে। দেখো আবার যাচ্ছে, বলছে আমি আসছি, আমাদের দরজার কাছ পর্যন্ত যাচ্ছে, আবার চলে আসছে, কি খুশি। ওকে দেখে না এত আমার ভালো লাগছে, চলে গেলে বারবার আমি বলছি আমার মন খুব খারাপ হয়ে যাবে ওর জন্য। আর রাত্রিবেলা দেখো পটলের তরকারি করেছিলাম, আর হয়ে গেছে, ব্যাস এবার খেয়ে দিয়ে শোবো। চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি, সব দুজনের বাইরে ভিডিও মানে বিছানা করে দিয়েছি। আর চলো আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করতে ভুলো না। চলো।